নমস্কার বন্ধুরা, ঝুনুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি সয়াবিন চিলি তৈরি করছি। রেসিপিটা তৈরি করা খুবই সহজ এবং খেতেও দুর্দান্ত স্বাদ। তো চলুন বন্ধুরা, রেসিপিটা আমরা কিভাবে করতে হয় দেখে নিই। সবার প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে জল, রুম টেম্পারেচারের জলই আমি দিয়ে দিলাম। দিয়ে এগুলো মিনিট 10 ভিজিয়ে রাখতে হবে। তো আমি ভেজানো সয়াবিনগুলোকে তুলে সুন্দর করে এর মধ্যে একটুখানি ভিনিগার অ্যাড করছি, করে এটাকে হালকা হালকা মেখে নিচ্ছি। এর মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। এটা গ্রেট করা আছে জিঞ্জার আর গার্লিক। আপনারা এটা রসুন আদাটাকে বেটেও দিতে পারেন। গ্রেট করে দিলে একটু গন্ধটা খুব ভালো আসবে। কেটে রেখেছি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা। আপনারা যে পরিমাণ তৈরি করবেন তার উপর বেস করে সবজিটা কেটে নেবেন। আর এর মধ্যে আমি একটু পনিরও দেব, তাই এর মধ্যে আমি অল্প পরিমাণ পনির কেটে রেখেছি। আমি রেসিপিটা সর্ষের তেলে তৈরি করব, চাইলে আপনারা সাদা তেলে করতে পারেন। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে এসছে। এর মধ্যে পেঁয়াজগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। এই রেসিপিটা রান্না মিডিয়াম টু লো ফ্লেমে হবে। তো আমি হালকা হালকা একটু ভেজে নেব। তো পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়েছে। এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখানে 2টো টমেটো আছে, আমি এখানে 3টে পেঁয়াজ দিয়েছি, আর এখানে 2টো ক্যাপসিকাম একসাথে এগুলোকে দিয়ে দিচ্ছি। 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি মিডিল থেকে, এগুলোকে দিয়ে অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে সামান্য পরিমাণ ভিনিগার আমি দিয়ে দিলাম, এতে গন্ধটা খুব ভালো আসবে। এর মধ্যে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। এবারে মেখে রাখা সোয়াবিনগুলোকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। তো মিনিট 2 মতো সুন্দর করে সোয়াবিনটার সাথে এগুলোকে একসাথে নেড়ে চেড়ে এবারে এর মধ্যে পনিরের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এগুলোকে ভেজেও দিতে পারেন, পনিরগুলো আমি এমনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য গরম মশলা গুঁড়ো, এর মধ্যে সামান্য আরও মশলা অ্যাড করতে হবে। এখানে সয়া সস দিয়ে দিলাম, 2 চামচ মতো সয়া সস, আর এর মধ্যে চিলি সস, আর এর মধ্যে টমেটো সসও দিয়ে দিলাম। আমার পরিমাণ মতো আমি দিলাম। এবার আপনারা যেরকম রান্না করবেন আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, কম বেশি। তো এগুলোকে একসাথে মিলিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে একটা বাটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে এর মধ্যে একটুখানি জল দিয়ে একটু গুলে নিচ্ছি। আর এর মধ্যে সামান্য বিট নুন দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো চিনিও দিয়ে দিচ্ছি। এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, এটা উষ্ণ গরম জল, বেশি ঠান্ডা জল দেবেন না আর বেশি গরম জলও না। একটুখানি জলটাকে কাটা ভেঙে এর মধ্যে দিতে হবে।
দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তো জল দেওয়ার পরে 7 থেকে 8 মিনিট মিডিয়াম টু হাই টেম্পারেচারে এটাকে তৈরি করতে হবে। এর মধ্যে কর্নফ্লাওয়ার গুলিয়ে আমি দিয়ে দিচ্ছি। গ্রেভিটা আপনারা যেরম খাবেন সেরমভাবেই নামাতে হবে। তো এরমভাবে 7 থেকে 8 মিনিট এরমভাবে দেওয়ার পরে আমি নামানোর আগে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে সমস্ত মিক্সড করে নিলাম। নুন মিষ্টি ঝাল সমস্ত সুন্দর পারফেক্ট হয়েছে। তো আপনারা এরকম একটুখানি টেস্ট করে দেখবেন। তো মিনিট 10 মধ্যে আমাদের এই চিলি সয়াবিন তৈরি হয়ে গেল। আপনারা রুটির সাথে পরোটার সাথে খুব ভালো লাগবে। তো সয়াবিন চিলি তৈরি হয়ে গেছে। এবারে মিনিট 15 মধ্যে একটু গ্রেভিটা দেখতে পাচ্ছেন, আমি গ্রেভিটা একটুখানি গাঢ় করেছি, এর জন্য একটুখানি সময় বেশি লাগলো। এবার এইটাকে আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। রুটি পরোটার সাথে আপনাদের খুব ভালো লাগবে খেতে এই রেসিপিটা। আর স্বাস্থ্যের পক্ষেও ভালো, বাচ্চারাও খুব ভালোবাসবে। তো আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। তো বন্ধুরা আমাদের সয়াবিন চিলি হয়ে গেছে তৈরি। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। আপনারা একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন এবং শেয়ার করে দেবেন। বন্ধুরা আপনাদের দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ বন্ধুরা বাই বাই।